দর্শক, অনেকে জানতে চেয়েছেন যে আমিষের কি কাজ বা আমিষের কার্যাবলী। তো আজকে আপনাদের মাঝে আমিষের কার্যাবলী নিয়ে কথা বলবো। আমিষ মূলত একটা গবাদি পশুর শরীরের গাঠনিক এবং কার্যকরী মানে একক বলা চলে। কেননা যদি আমিষ একটা গবাদি পশুর শরীরে থাকে তাহলে দেখবেন সেই গবাদি পশুটির মাংস বৃদ্ধিতে অনেকটা সহায়তা করে। মূলত মাংস বৃদ্ধির এক প্রথম কারিগর হচ্ছে আমিষ। তো আমিষের কার্যবলীগুলো বলি, শোনেন আপনারা। আপনাদের জীবিত প্রতিটি প্রাণীর দেহকোষের গঠনের এবং কার্যকরী এককই হচ্ছে আমিষ। তাহলে এখানে বোঝা গেল যে আমিষ ছাড়া গবাদি পশু চলতে পারবে না। 2, দেহ ক্ষয়পূরণ, অর্থাৎ আপনার গবাদি পশুর একটা রোগ হয়েছে, সেই রোগ থেকে সে সুস্থতা অর্জন করছে, কিন্তু তার যে দেহের দুর্বলতা থেকে যায়, এই দেহের দুর্বলতাকে পূরণ করতে আপনার আমিষের ব্যবহার করতে হবে। এবং মাংসপেশি ও ডিমের অ্যালবুমিন তৈরি। আপনারা হয়তো বা জানেন ডিমের মধ্যে কয়টি অংশ থাকে, তার মধ্যে অ্যালবুমিন হচ্ছে একটি গুরুত্বপূর্ণ অংশ। তো ডিমের এই অ্যালবুমিন গঠন করতে আমিষের প্রচুর পরিমাণ প্রয়োজন হয়। এবং মাংস, এই যে আপনাদেরকে প্রথমে বলেছিলাম যে মাংস তৈরির জন্য বিকল্প কোনো পদ্ধতি নেই আমিষ ছাড়া, অর্থাৎ অ্যামাইনো অ্যাসিড ছাড়া। ঠিক আছে? আর আমিষ বলতে এটা অ্যামাইনো অ্যাসিডকেই বোঝানো হয়। এই অ্যামাইনো অ্যাসিড আমিষ বা অ্যামাইনো অ্যাসিডে 1 গ্রামে থাকে 4.2 কিলো ক্যালোরি শক্তি, যা একটি গবাদি পশুর জন্য সর্বোচ্চ শক্তি পাওয়া যায় এই খাবার থেকে। আপনারা কি জানেন আমিষ বা শর্করা বা অ্যামাইনো অ্যাসিড এটা কোন খাবারগুলোতে পাওয়া যায়, বা অ্যামাইনো অ্যাসিড কোথায় পাওয়া যায়? অ্যামাইনো অ্যাসিড দুভাবে পাওয়া যাবে, একটি খাদ্য উপাদান হিসেবে, আর একটি হলো সাপ্লিমেন্ট বা ইনজেকশন হিসেবে কোনগুলা দেখবেন। আপনি হলো যদি ফার্মেসিতে যান তাহলে অ্যামাইনো ভেট বা অ্যামাইনো প্লাস, এরকম যেগুলো ইনজেকশন আছে অ্যামাইনো অ্যাসিড দ্বারা তৈরি। ঠিক আছে? এগুলো ইনজেকশন যদি গবাদি পশুকে করেন তাহলে আপনার গবাদি পশু মাংস বৃদ্ধি হবে, এবং যদি মুরগিতে করেন তাহলে মুরগির অ্যালবুমিন। তো আপনাদেরকে বলে রাখতেছি যে প্রাকৃতিকভাবে যে খাবারগুলো পাওয়া যায় অ্যামাইনো অ্যাসিড বা আমিষ, সেগুলো হচ্ছে আপনাদের যেমন ফিশ মিল আছে, তারপর বোন মিল আছে। ফিশ মিল আবার কি, বোন মিল আবার কি, এই প্রশ্নটা আপনাদের মনে থাকতে পারে। তো ফিশ মিল হচ্ছে আপনাদের মাছের গুঁড়া, যেগুলো মাছকে রোদে শুকায়ে সেগুলো ব্লেন্ডারে পাউডার করে সেগুলো খাবারের সাথে খাওয়ানো। এবং বোন মিল বলতে বোঝাবে আপনাদের বিভিন্ন প্রাণীর হাড়, যেগুলো গুঁড়া করে আপনার গবাদি পশুকে খাওয়াবেন। এই যে গুঁড়াগুলো করতেছেন, এই গুঁড়াগুলোর মধ্যে সতর্কতা থাকতে হবে যেন স্যাঁতসেঁতে অবস্থানে কোনোটাই গুঁড়া না করা হয়, মাছ বা বোন। কেননা স্যাঁতসেঁতে অবস্থায় ব্যাকটেরিয়া থাকে, এই ব্যাকটেরিয়া আপনার গবাদি পশুকে আবার মেটাবলিজম শক্তিকে দুর্বল করে দিবে, যার কারণে আপনি যে কাঙ্ক্ষিত বৃদ্ধিটা পাওয়ার কথা, কাঙ্ক্ষিত বৃদ্ধিটা পাবেন না। আশা করি এই ভিডিওর মাধ্যমে অনেক তথ্য দিয়েছি আপনাদের মাঝে। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট সেশনে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।